জ্ঞাপন করছি গান্ধী ইসলামিক পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে এবং আমাকে এই সুযোগ প্রদান করার জন্য আমি আন্তরিক প্রীতি এবং অভিনন্দন আপনাদেরকে জ্ঞাপন করছি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা ইস্কনের পক্ষ থেকে। শুরুতেই আমাকে এই বিষয়টি খুব ভালো লেগেছে আপনাদের এই উপস্থাপনা। সেটা হচ্ছে যখন স্টার্ট করা হয়েছে তখন এখানে খুব সুন্দর একজন মুসলিম আমাদের ভাই খুব সুন্দরভাবে উনি কোরআন থেকে কিছু উদ্ধৃতি প্রদান করেছিলেন। এই উদ্ধৃতির মধ্যে উনি প্রার্থনা করছিলেন ঈশ্বরের দোয়া, ঈশ্বরের কথা, ভগবানের কথা। তিনি মানব জাতি সৃষ্টি করেছেন। যে টপিকটা রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি বলবো, সেখানে লেখা আছে স্ট্রং ফ্যামিলি, স্ট্রং ফ্যামিলি অ্যান্ড স্ট্রং সোসাইটি। এই টপিকটার উপরে আলোচনার বিষয়বস্তু রয়েছে। একজন ওখানে শুধু ম্যানেজমেন্ট থাকবেন আর বাকিরা সব আমাদেরকে ডিসক্রাইব করবেন। The first we have to understand that why this topic is most important, that to make the strong family and to make the strong society. Why we organize it? Why? What's the behind cause to make strong family? এর পিছনে কারণটা কি রয়েছে? স্ট্রং ফ্যামিলি আমাদেরকে কেন তৈরি করতে হবে? To make the strong family, just we have to understand first that who is the strongest test but Lord. Who is the strongest? কে সর্বশ্রেষ্ঠ? Whose power is the most? Who is the supreme power? Who has the supreme power? Who is the controller? Who is the supreme control? Just we have to find out him first. সর্বপ্রথম আমাদেরকে আগে চিন্তা হবে, খুঁজে বের করতে হবে যে কার কাছে সেই সর্বশক্তি রয়েছে, তবেই আমরা স্ট্রং ফ্যামিলি তৈরি করতে পারবো। যিনি বলছিলেন তার আগে আরেকজন বলছিলেন, শুনছিলাম, আমাকে ভালো লেগেছে। সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে স্ট্রং ফ্যামিলি, স্ট্রং শব্দটার মাধ্যমে বোঝানো হচ্ছে একদম সাংগঠনিক ভাবে। কিভাবে সেটা আমরা পাবো? To make a strong family or a strong society, we have to unite it. যদি আমরা স্ট্রং ফ্যামিলি গঠন করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে ইউনাইটেড হতে হবে, একত্রিত হতে হবে। সেজন্য we have to make the universal brotherhood at first from the whole world. এই জন্য আমাদেরকে সর্বপ্রথমে বিশ্ব ভ্রাতৃত্ববোধ গঠন করতে হবে। Am I right or wrong? Raise your hand and answer me. আমি এটা ঠিক বললাম না ভুল বললাম? হাত তুলে আপনারা সমর্থন করুন এবং বলুন। To make the strong family or the strong society, first we have to make universal brotherhood throughout the whole world. কে কে সমর্থন করছেন হাত তুলুন। But the question is that how we have to make this universal brotherhood? কিভাবে আমরা বিশ্ব ভ্রাতৃত্ববোধ গঠন করতে পারি? If we want to make the universal brotherhood, that we have to find out that the unique father, only one father, universal father. Now we have to understand that, we have to find out that who is the universal father of Hindu, Muslim, Christian and Buddha. Let us discuss this. বিশ্ব ভ্রাতৃত্ববোধ স্থাপন করার আগে আমাদেরকে আগে প্রথমে বিচার করতে হবে, আমি 10 মিনিট পেয়েছি, যে আমাদের সেই পরম পিতাকে, যদি সেই পরম পিতাকে আমরা যদি চিহ্নিত করতে পারি তাহলে বিশ্ব ভ্রাতৃত্ববোধ স্থাপন করতে পারবো। আর যদি বিশ্ব ভ্রাতৃত্ববোধ যদি স্থাপন করতে পারি তাহলে আমরা স্ট্রং সোসাইটি এন্ড স্ট্রং ফ্যামিলি গঠন করতে পারবো। আদারওয়াইজ কোনো সমাধান থাকবে না। ঠিক এই উদাহরণটা আমরা এখান থেকে দিতে পারি। আপনারা আমাদের দিকে তাকান, এখানে একটা ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, এখানে মাইক সিস্টেম রয়েছে, অ্যাঙ্কারিং করার জন্য একজন রয়েছে, উনি নির্দিষ্ট টাইম মতো যদি কেউ বেশি বলে দিচ্ছে ওনার কাছে চিরকুট ধরিয়ে দিচ্ছেন যে আপনার টাইম আউট, এবং কে কত সময় বলবে কানের কাছে এসে বলে দিচ্ছেন। এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমটার জন্য আমরা এত সুন্দর একটা পরিবেশ গঠন করতে পারছি। কিন্তু যারা আপনারা বসে রয়েছেন তারা যদি প্রত্যেকে যদি চিন্তাটা যদি শুরু করে দেয়, প্রত্যেকে যদি ম্যানেজমেন্ট করতে চান তাহলে এটা সম্ভব নয়। সেজন্য এখানে যে প্রথমে আমাদের দোয়া করছিল সকলের জন্য, উনি বলছিলেন ঈশ্বর ভগবান তিনি সৃষ্টি করেছেন সমগ্র মানব জাতি, কিন্তু আমাদেরকে প্রথমে জানতে হবে তিনি সৃষ্টি করে বন্ধ রাখেননি,
সমগ্র মানব জাতিকে ঈশ্বর সৃষ্টি করার পরবর্তীতে সে মানব জাতি কিভাবে চলবে, তার দৈনন্দিন জীবনে কি কর্ম করবে, সেই গাইডলাইনটা তিনি দিয়ে গিয়েছেন। Am I wrong? Right. Right? এখন ইসলামের দিক থেকে আমরা বলতে পারি তিনি যে ম্যানুয়াল বুকটা আমাদের জন্য দিয়েছেন, গাইডলাইনটা দিয়েছেন, সেটা হচ্ছে কোরআন, হাদিস, বাইবেল। ইয়েস। যদি সনাতন ধর্মের দিক থেকে আমরা যদি কথা বলি, সেই ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করে আমাদের ম্যানুয়াল বুক, কি করে আমরা চলবো, দিনে কি করে চলবো, রাতে কি করে চলবো, রাস্তায় কি করে চলবো, সমাজে কি করে চলবো, স্ত্রী পুত্র পরিবারের সঙ্গে কি করে চলবো, সেই বিষয়টা তিনি কোথায় লেগে গিয়েছেন? আমাদের সনাতন ধর্মাবলম্বী হলে আমাদেরকে বলতে হচ্ছে কিতাব ভাগ্য, চৈতন্য চরিতামৃত। ঠিক। যদি খ্রিস্টানের দিক থেকে হয় তারা বলছে বাইবেল, ত্রিপিটক। এখন আমাদেরকে জানতে হবে সেই জায়গাটায় কি কথা বর্ণনা করা আছে, ঠিক কিনা? সেজন্য যেমন এই যে মাইক্রোফোন, আমি কথা বলছি, যিনি এটা সৃষ্টি করেছেন, যদি আমি বলি এই মাইক্রোফোনটা একজন তৈরি করেছেন বলে যদি আমি চুপ করে থাকি, না, এটা কি করে অপারেটিং করতে হবে সেই সিস্টেমটা তিনি দিয়েছেন, কি করে এটাকে অপারেটিং করতে হবে। সেই অপারেটিং সিস্টেমটা জানার পরে যেখানে এখান থেকে আমরা সুন্দর সাউন্ড বের করতে পারছি, সেরকম বিশ্বপিতা ভগবান বলুন, আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, যাই বলুন না তাকে, তিনি আমাদের কিভাবে চলতে হবে সেই সিস্টেমটা বলে দিয়েছেন। সমগ্র মানব জাতিকে একই রকম ভাবে তৈরি করেছেন। আমি হিন্দু সনাতন ধর্ম বলে আমি বলে আমার মুখটা সামনের দিকে, আর আপনি মুসলিম বলে পরিচিত আপনার মুখটা পিছনের দিকে করে দেননি। আমি হিন্দু, আমার হাতে 5টা আঙ্গুল দিয়েছে বলে আপনি মুসলিম, আপনি খ্রিস্টান বলে আপনার হাতে 6টি আঙ্গুল দেওয়া হয়নি। আমার রক্তের মধ্যে যে রকমের বিবরণ দেওয়া আছে আপনার মধ্যে একই রকম দেওয়া আছে। আছে একটি ত্রিভুজের যদি 3টি কোণ, তার মধ্যে 2টি কোণ যদি মিলে সেই ত্রিভুজকে আমরা বলি সর্বসম। কি বলি? আপনারা আমার সঙ্গে উত্তর দিতে হবে, বুঝতে পারছেন কিনা? সর্বসম ত্রিভুজ মানে ত্রিভুজটি সমান। যদি এ বি সি ডি যদি সমান হয়, তাহলে সেই 3টি কোণের মধ্যে 2টি কোণ যদি সমান হয় তাকে কি বলা হয়? এখন প্রশ্ন হচ্ছে ঈশ্বর, আপনি আল্লাহ বলছেন, সাপোজ ইনি বলছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ইসলাম ধর্মের পক্ষ থেকে, আমি সনাতন ধর্মের পক্ষ থেকে বলছি ভগবান সৃষ্টি করেছে, উনি খ্রিস্টান ধর্মের পক্ষ থেকে বলছেন গড সৃষ্টি করেছে। ইটস ওকে। 3জন বলেছেন ঈশ্বর মানব জাতি সৃষ্টি করেছে, মানব জাতির মধ্যে মিল দেখাচ্ছি আমি, ত্রিভুজের মধ্যে 2টি কোণ দেখিয়ে এলাম, আপনারা বললেন এই ত্রিভুজ সর্বসম। ঠিক তদ্রূপ আমি হিন্দু বলে পরিচিত, আমার রক্তের রং লাল, আপনি মুসলিম বলে পরিচিত, আপনার রক্তের রং কি? আপনি বলুন। আপনি খ্রিস্টান বলে পরিচিত, আপনার রক্তের রং লাল। আমি হিন্দু বলে পরিচিত, আমার মুখটা সামনের দিকে, হাতে 5টা আঙ্গুল রয়েছে। আপনি মুসলিম বলে পরিচিত, আপনার মুখটা পিছনে না সামনে? সামনে। আপনি খ্রিস্টান বলে পরিচিত, সামনে। আপনার হাতে 5টা আঙ্গুল, আমারও 5টা। আপনি কি বলুন? যিনি তৈরি করেছেন তিনি এক কিনা? বুঝতে পারা যাচ্ছে? তিনি কি বলেছেন? সকলকে শান্তি লাভ করতে হলে কি করতে হবে? সেই কথাটি ভগবান 2 মিনিটের মধ্যে বলবো। তিনি বলেছেন এই যেমন ম্যানেজমেন্ট সিস্টেম, আমাকে মাইক্রোফোনে হাত 2 মিনিট ধরিয়ে দেবেন। এই যে সিস্টেম, এই সিস্টেমের জন্য আমরা অর্গানাইজ করতে পারছি। ভগবত গীতায় একটা বাণী রয়েছে, সেই কথাটি বলবো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের জন্য। ভগবত গীতার 5ম অধ্যায়ের 29 নম্বর শ্লোক, সেখানে বলছেন, আমার সঙ্গে সঙ্গে আপনারাও বলতে পারেন যেহেতু সকলে শুনছেন, বলুন ভক্তরা যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতনাম। আপনারা বলছেন না বলে আমি গোটাটা বলছি না। এই জন্যই আমরা স্ট্রং ফ্যামিলি, স্ট্রং সোসাইটি গঠন করতে পারবো না, কারণ বিশ্বাসের অভাব। এটা নিশ্চয়ই হিন্দু ধর্মের পক্ষ থেকে কথা বলছে, আমি মুসলিম বলে নিজেকে পরিচয় দিচ্ছি, আমি যদি এটা বলি তাহলে আমার জাত যদি চলে যায়। এই যে মানসিকতার মেন্টালিটি আমার ভিতরে রয়েছে, সেই জন্য এরকম হাজার হাজার যদি মিটিং মিছিল করেন, হাজার হাজার যদি মিলাদ অনুষ্ঠান করেন, হাজার হাজার যদি সনাতন ধর্মের মানুষেরা যদি এরকম লেকচার দেয়, তবু আমরা স্ট্রং ফ্যামিলি, স্ট্রং সোসাইটি তৈরি করতে পারবো না, কেন? বিশ্বাসের অভাব। একটা ফ্যামিলিতে স্ট্রং ফ্যামিলি তৈরি করার আগে সর্বপ্রথম আপনি নিজের ফ্যামিলিকে তৈরি করুন। আপনি কি আপনার ফ্যামিলিতে স্ট্রং রয়েছেন? আপনার নির্দেশ অনুসারে কি আপনার ফ্যামিলি চলছে? সেটা স্ট্রং ফ্যামিলি তৈরি করতে গেলে স্ত্রী স্ট্রং হতে হবে। যদি স্ত্রী যদি তার স্বামীর কথা না শুনে, যদি প্রতিবেশীর কথা শুনে, সেই ফ্যামিলিতে যেমন নড়বড়ে করে, ঠিক তদ্রূপ স্ট্রং ফ্যামিলি তৈরি করতে গেলে এখানে বলা হয়নি যে, এখানে বলা হয়েছে ইউনাইটেড স্ট্রং ফ্যামিলি, ইউনাইটেড স্ট্রং ফ্যামিলি লেখা হয়নি। আর এখানে লেখা হচ্ছে থ্রুআউট দ্য ওয়েস্ট বেঙ্গল, নট অনলি ওয়েস্ট বেঙ্গল বাট নট দ্য হোল ওয়ার্ল্ড। এখানে লেখা হয়েছে, আমি পড়েছিলাম
যে থ্রুআউট দ্য ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, আমার বিষয়টা ক্লিয়ার করতে চাইছি আপনাদেরকে, কি বলতে চাইছি বুঝতে পারছেন? তো একটা ফ্যামিলিতে, যেমন একজন স্ট্রং ফ্যামিলিতে একজন মানুষ যদি তার নির্দেশ অনুসারে যে ফ্যামিলি যদি পরিচালনা করে, তাহলে যেমন সেটা চলে, অর্গানাইজেশনটা সিস্টেম চলে। সেই ফ্যামিলির মেম্বার যদি 10টা ফ্যামিলি তৈরি হয়, তাহলে একটা স্ট্রং সোসাইটি তৈরি হতে পারে। আগে নিজের ফ্যামিলিতে চিন্তা করতে হবে, আমি কি আমার ফ্যামিলিতে স্ট্রং? আমার নির্দেশ অনুসারে কি আমার ফ্যামিলি? আমার সময় হয়ে গেছে বলতে এসে মনে হয়, সংক্ষিপ্ত সময়, সব কথা আমি বলে শেষ করতে পারছি না। আমি এখানে হিন্দুদের কথা বলতে আসিনি, আমি এখানে মুসলিমদের কথা বলতে আসিনি, আমি এখানে বলতে এসেছি যে বিষয়টা আপনারা উপস্থাপন করতে চাইছেন, সে বিষয়টা হবে ইউনাইটেড স্ট্রং ফ্যামিলি। এম আই রাইট অর রং? United strong family and united strong society throughout the not only West Bengal but of the whole world. Am I wrong or right? তো সেই বিষয়টাকে তৈরি করতে হলে কি করতে হবে? প্রথমে আমার থেকে বিচার করতে হবে, আমি কি আমার ফ্যামিলিতে স্ট্রং? কেন আমি স্ট্রং নয়? কেন আমি অন্যের কথা শুনি? সেজন্য যদি আমরা এই বর্তমান সমাজ ব্যবস্থায় যদি আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে যদি আমরা এক ছত্র ছায়ায় আসতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে বিশ্বাসকে অবলম্বন করতে হবে। কাউকে অবলম্বন করে কোনো কিছু ফোকাস করা যায়। জাস্ট লাইক আই হোল্ড দিস মাইক্রোফোন, আই ক্যান স্পিক দ্য ওয়ার্ডস এন্ড ইউ ক্যান হিয়ার মাই ওয়ার্ডস। যেরকম আমি এই মাইক্রোফোনটাকে ধরেছি, আমি কথাটা বলছি, এই জন্য আপনি শুনতে পাচ্ছেন। সেরকম উই হ্যাভ টু, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, উই হ্যাভ টু ফেথ, বিশ্বাস করতে হবে। আমি যেহেতু এটা গেরুয়া পোশাক পরে এসেছি, ব্রহ্মচারী ইসকন সোসাইটি থেকে এসেছি, সেজন্য আপনারা অনেকে মনে করতে পারেন যে এই কথাগুলো কেন শুনবো, ঠিক মনে হতে পারে। কিন্তু আমি আপনাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। এখানে যে বারবার বলছি যে উনি যে দোয়া করছিলেন, ওই ভাষাটা যেহেতু আমি জানি না, তাই আমি অপেক্ষা করছিলাম বসে বসে কখন উনি বাংলাটা বলবেন। কারণ আমি বাংলাটা বুঝি, আমি ইংলিশটা বুঝি, বললে আমি বুঝতে পারবো। তাই আমাকে খুব ভালো লেগেছে সেই কথাটা আমি বারবার বলছি। কেন বলছি? কিন্তু সেই কথাটার পিছনে কিছু কথা রয়েছে, যে কথাটা না জানার জন্য আমাদেরকে এখানে বসে বসে আন্দোলন করতে হচ্ছে। আমরা ওখানে লেখে নিই যে we would like to make the united family or a strong family of the animal society, from the animal society। আমরা বলিনি we would like to make a strong family of animal society, no, human society, mankind of society। What? কেন? 2 minutes পার হয়ে গেছে, I am over time. I'm extremely sorry that I have taken 2 minutes. Okay, thank you very much. Hare Krishna. আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যে বিষয়টি উপস্থাপন করতে চেয়েছি, এই বিষয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আমি বলে থাকি, কোনো শব্দ চয়নে, উচ্চারণের মাধ্যমে, তাত্ত্বিক বিচারে, আপনারা গুরুজন, আমার থেকে বয়সে অনেক বড়, এখানে অনেক বিশিষ্ট ব্যক্তি রয়েছে, তাদেরকে আমি প্রথমে সম্মানের কথা বলতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। সময় সংক্ষিপ্ত বলে বিষয়টাকে কিভাবে উপস্থাপন করা যায়, আপনারা আসলে যে বিষয়টা উপস্থাপন করতে চাইছেন, সে বিষয়টা হচ্ছে একটা রোগীর রোগ মুক্ত করার অবস্থা। আমি সবসময় চিন্তা করছিলাম, একটা রোগী আমার সামনে চলে এসছে, এখানে আগে প্রথমে পরিচয় না দিয়ে আমাকে ইনজেকশন করতে হবে, ঔষধটা দিতে হবে, সঠিক ঔষধ। কি বললাম বুঝতে পারলেন? সেই জন্য আমি সর্বপ্রথমে স্টার্ট করে দিয়েছি। কিন্তু এখানে আমি অনেক বিশিষ্ট ব্যক্তিদেরকে দেখছি। আমি বেশি দূরের ছেলে নয়, আমি পাশেই পুষ্কারি বলে জায়গা ছিলেন, এর পাশে একটা খানপুর বলে একটা ছোট গ্রাম আছে, সেখান থেকে উঠে এসেছি। বর্তমানে আমি এখন ইস্কনে থাকি, শ্রীরাম মায়াপুরে। কিন্তু তার পাশে একটা গ্রাম আছে কুকুরকুড়ি, চেনেন? কে কে চেনেন কুকুরকুড়ি? কুকুরকুড়িতে আমার অনেক পরিচিত মুসলিম ভাইরা রয়েছে। আমি ওদের সঙ্গে গিয়ে প্রথমে মাদ্রাসাতেও গিয়েছিলাম এই বিষয়টা জানার জন্য, তারা বিষয়টা কি বিষয়ে ফোকাস করছে। অনেক মাদ্রাসে মৌলবাদের সঙ্গে আমি কথা বলেছি। আসল কথা যেটি, সেটা হচ্ছে কারো একজন নির্দেশ পালন করতে হবে। সেই নির্দেশটা যখন আমি ভাইলেট করব, তখনই আমাদেরকে এরকম সোসাইটি গঠন করার চেষ্টা করতে হবে। যতই প্রচেষ্টা করি না কেন, ইউনাইটেড নেশন বলুন, ইউনাইটেড সোসাইটি বলুন, ইউনাইটেড ফ্যামিলি বলুন, কিছুই গঠন করা যাবে না যতক্ষণ না পর্যন্ত একজনের নির্দেশ আমরা পালন করবো। সেই নির্দেশটি কি, সেটা আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। সেই নির্দেশটি যদি আপনারা বলেন, আমি 1 মিনিটে সেই কথাটা বলতে চাই। সেই নির্দেশটি হচ্ছে যেটা বলছিলেন, আরবি ভাষায় বলছিলেন। আরবি ভাষাটা কি ভাষা ভাই? ওটা আরবি ভাষায় বলছিলেন, সেই ঈশ্বরকে ভয় করো বলেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন ভয় করবো?
The question, why I have to fear to the Supreme Personality of Godhead, Allah? Why? Why I have to fear? কেন fear? আমি কেন তাকে ভয় করতে হবে? তার কারণটা কি? তিনি সব কিছু দেখছেন, ঠিক কিনা? তিনি সব কিছু দেখছেন। তিনি কি দেখছেন? আমি কি খাদ্য হিসাবে গ্রহণ করছি? তিনি কি দেখছেন? আমি কি কথা বলছি, ঠিক কিনা? তিনি কি দেখছেন? আমি কিভাবে চলছি? তিনি দেখছেন কার সঙ্গে কিরকম ব্যবহার করছি, সব কিছু দেখছেন। তিনি কিভাবে দেখতে পান? তিনি দিনের মতো দেখতে পান, তিনি রাতের মতো দেখতে পান, এমনকি মাটির ভিতরে যদি গর্ত করে কোনো কর্ম করেন সেটাও তিনি দেখতে পান, ঠিক কিনা? এবং আমি যে সমস্ত কর্ম করেছি সেই সমস্ত কর্মের প্রতিদান রূপে তিনি প্রতিদান দিতে ভুলবেন না, ঠিক কিনা? খারাপ কর্ম করলে কোথায় যেন যায় আপনাদের ভাষায়? শব্দটা কি? জাহান্নাম। আর ভালো কর্ম করলে কোথায় যায়? জান্নাত, মানে হেভেন, স্বর্গ। আমরা যেটাকে বলি হেল মানে হেভেন। তাহলে আগের প্রশ্ন হচ্ছে ভালো কর্ম করার না প্রয়োজন আছে। যে ভালো কর্মটা কি? সংক্ষিপ্ত ভালো কর্মটা কি? ভালো কর্মটা হচ্ছে টু লাভ আল্লাহ, ভগবানকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। যখনই ভালোবাসাটা কমে যায় তখন বিভেদ সৃষ্টি হয়। ঠিক যেমন আমার হাতের দিকে দেখুন, look at my finger of my hands. I have the 5 fingers in my hands and these fingers are not equal. শেষ করতে হচ্ছে, কিন্তু আমাদের শরীরের সঙ্গে হাতটা যুক্ত রয়েছে। হাতের 5টা আঙ্গুল সমান নয়, they are not equal, but they are acting according to my commands. আমার নির্দেশ অনুসারে হাতটা কাজ করছে। I am commanding my hands. আমি আমার হাতকে নির্দেশ করছি, fold this hand, open the hands, raise your hands, close your hands. আমি যেরকম বলছি সেরকম শুনছে, কিন্তু হাতের 5টা আঙ্গুল সমান নয়। সেরকম আল্লাহ, তিনি যেটা বলবেন, আপনি মুসলিম হলেও আপনাকে সেটা পালন করতে হবে। আল্লাহ যেটা বলবেন, আমি হিন্দু হলেও সেটা আমাকেই পালন করতে হবে, আমি খ্রিস্টান হলেও সেটা আমাকে পালন করতে হবে। যদি সেই কমান্ড আমি যদি পালন করতে পারি, তবে একমাত্র ইউনাইটেড স্ট্রং ফ্যামিলি, ইউনাইটেড নেশনস আমরা তৈরি করতে পারবো থ্রুআউট দ্য হোল ওয়ার্ল্ড। হরে কৃষ্ণ। রাখছি আমি এখানে, আমি যথেষ্ট সময় নিয়েছি, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা নিচ্ছি, কিন্তু বিষয়টা না বললেও ছিল না, সেই জন্য। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।